আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাতু। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন। এখানে আমি খাসির তুস্তা বানিয়েছি। তো খেতে কতটা সুস্বাদু লাগবে ভাতের সঙ্গে এবং রুটির সঙ্গে। তো আমি কিভাবে বানিয়েছি প্রসেসটা একটু দেখুন। সর্বপ্রথমে আমি এখানে ভুঁড়িটা সাফ করে নিয়েছি। এভাবে গরম পানিতে ভালো করে পরিষ্কার করার পরে আমি এখানে যে তুস্তাগুলো আছে ওগুলা কাঠির সাহায্যে উল্টিয়ে নিচ্ছি এভাবে। এখন আমি গরম পানিতে আরও ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপরে ঠান্ডা পানিতে এই তুস্তাগুলো ধুয়ে নিয়েছি। সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে, একদম চকচক করছে। এখন আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে এটা বয়েল করে নেব। 80% বয়েল করে নিচ্ছি আমি এখন। পরে আর বয়েল করার প্রয়োজন হবে না। তো আমি যে কোনো সময় আমি রান্না করে নিতে পারবো। তো এখন আমি কেটে নিয়েছি ছোট ছোট করে। এখন জিরা, লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, পেঁয়াজ, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আমি রসুন আর আদার পেস্টটা 1 চামচ করে দিয়ে দিয়েছি। এখন আমি পাউডার মশলাগুলো অ্যাড করে ভালো করে নেড়ে নিচ্ছি। তারপরে আলুগুলো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। মশলাটা ভালো করে ভাজার প্রয়োজন নেই, এভাবে ভাজলেই হয়ে যাবে। এমন আমি একটু পানি দিয়ে এটা বয়েল করে নিচ্ছি। একটু বয়েল হয়ে গেলে আলুটা আমি যে তুস্তাগুলো রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। তারপর ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন আমি সবজি আর টমেটো দিয়ে দিচ্ছি। এরপরে আমি 10 মিনিট মতো বয়েল করে নেব। ঢাকনা দিয়ে আমি এখন 10 মিনিট মতো বয়েল করে নিয়েছি, তার কারণ ভুঁড়িটা আমি 80% বয়েল করে নিয়েছিলাম। এখন আমি কাঁচা লঙ্কা, ধনেকুচি পাতা দিয়ে দিয়েছি। আপনারা যদি গ্রেভিটা এভাবে রাখতে চান তাও রাখতে পারবেন, এভাবে খেতে পারবেন। সেজন্য আমি খুলে দেখে দিচ্ছি এখানে কতটা সুস্বাদু লাগবে খেতে। আপনারা ঘরে বাসায় জরুর ট্রাই করবেন। এখন আমি যেটা দেখাচ্ছি এটাকে আপনারা চাইলে অনেকক্ষণ ধরে ভেজে আরও টেস্টি করে খেতে পারবেন। এভাবে নেড়ে চেড়ে নেবেন। এটা যত গরম করবেন ততটা সুস্বাদু লাগবে। এখানে পেঁয়াজের পাতা দিয়ে দিয়েছি, ধনে কুচি দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আরও। তো এভাবে রান্না করবেন। আমি ভেজে রাখা জিরাগুলো দিয়ে দিলাম উপরে, এটার স্বাদটা আরও বেড়ে যাবে। এখন আমি ঢেলে নিচ্ছি। দেখুন 2 রকম করে খেতে পারবেন আপনারা। দেখেন রুটির সঙ্গে খাচ্ছি তো কতটা সুস্বাদু লাগছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দেবেন। ভালো থাকবেন।